আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 7-এর ছায়ার প্রশ্নসাথী সলিউশন। প্রশ্নসাথী ফার্স্ট সামেটিভের 2 নম্বর স্কুল সাঁইথিয়া হাই স্কুল। সাঁইথিয়া হাই স্কুলের কোশ্চেন পেপারটা। 2 কিলোগ্রামের 1/5 অংশ কত গ্রাম? তাহলে 2 কিলোগ্রাম মানে কত গ্রাম? 2 গুণ 1000 মানে 2000 গ্রাম। তাহলে 2000 গ্রামের 1/5 অংশ। তাহলে কি করবে দেখো, 2 কিলোগ্রামের 1/5 অংশ, তার মানে কি হবে? 2 কিলোগ্রাম মানে হবে 2000 গ্রামের 1/5 অংশ। কাটাকুটি যদি করি 4 5 20, তার মানে 400 গ্রাম। ঠিক আছে, নেক্সট 2 নাম্বার, সামান্য ভগ্নাংশে পরিণত করো 0.06। তাহলে কি হবে? 0.06 মানে হবে 6/100, যেহেতু 2 ঘর কাটাকুটি করলে 3 আর 50, তার মানে 3/50। নেক্সট 3 নাম্বার কি হবে? লঘিষ্ঠ আকারে পরিণত করো 15:18। তাহলে 15:18 মানে 15/18। কাটাকুটি করলে 3 5 15, 3 6 18 মানে 5:6। নেক্সট 4 নাম্বার, সঠিক উত্তরটি নির্বাচন করো। 2 টু দি পাওয়ার 0 ইন্টু 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কী হবে? 1 হবে, কারণ 2 টু দি পাওয়ার 0 মানে 1, 3 টু দি পাওয়ার 0 মানেও 1। তাহলে 1 ইন্টু 1 মানে 1। বর্গাকার চিত্রের প্রতিটি কোণ ইকুয়াল টু কী হবে? 90 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের অনুপাত কত? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের অনুপাত মানে, সমবাহু মানে 3টি 60 ডিগ্রি, তাহলে 60:60:60। তার মানে হচ্ছে সব যদি কেটে যায় 1:1:1, 60:60:60, তার মানে 1:1:1। ঠিক আছে, নেক্সট 2 নাম্বার, 840 গ্রামে 30% কত গ্রাম হয়? কি হবে দেখো, 840 গ্রামের 30%, তার মানে 840 ইন্টু 30/100, এটা গ্রাম। দুটো শূন্য কেটে গেল, তার মানে গুণ করলে 3 4 12 2, হাতে রয়েছে 1, 3 8 24 আর 1 25, 252 গ্রাম। নেক্সট হচ্ছে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত? ঠিক আছে, কি হবে দেখো, 1 ডজন মানে হচ্ছে 12টা ডিমের দাম। গাণিতিক সমস্যা লিখেও অঙ্কটা করতে পারো। তাহলে গাণিতিক সমস্যাটি হলো ডিমের সংখ্যা আর একটা হবে ডিমের দাম, সেটা হবে হচ্ছে টাকা। তাহলে 12টা ডিমের দাম হচ্ছে 48 টাকা, 32টা ডিমের দাম কত? এটাকে ধরে নিলাম x। তাহলে ডিমের সংখ্যা বাড়লে
ডিমের দাম বাড়বে, সুতরাং ডিমের সংখ্যার সঙ্গে দামের সরল সম্পর্ক। সুতরাং 12:32 সমানুপাত 48:x। এবার এখান থেকে কি পাওয়া যাবে? 12/32 = 48/x। তার মানে 12x = 48 × 32। তার মানে এখান থেকে x = 48 × 32/12। এটা করলে 4, 4 দুগুণে 8, 3 4 12, 128। তাহলে 32টি ডিমের দাম হবে 128 টাকা। নেক্সট দেখো 3 নাম্বার। 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, 10 জন লোক ওই কাজটি কত দিনে করবে? তাহলে গাণিতিক সমস্যাটি হলো লোক সংখ্যা ব্র্যাকেটে হবে জন আর এদিকে হবে দিন সংখ্যা। দিন সংখ্যা ব্র্যাকেটে হবে দিন। 8 জন লোক 15 দিনে করতে পারে, তাহলে 10 জন লোক কত দিনে করবে? ধরে নিলাম x। তাহলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, সুতরাং লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। সুতরাং 8:10 সমানুপাত x = 15। তাহলে 8/10 x/15 বা 10x = 15 × 8। x = 15 × 8/10। 5 দিয়ে করলে 2 আর 3 4, মানে হবে 12। ঠিক আছে, তাহলে দিন সংখ্যা হবে 12, 12 দিনে করবে। নেক্সট হচ্ছে দেখো 3-1। দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইয়ের দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত? ঠিক আছে, তাহলে প্রথম বই আর দ্বিতীয় বইয়ের অনুপাত হিসাবে করতে পারি, বা দ্বিতীয় বইয়ের দাম আমি ধরেও নিতে পারি। দেখো, ধরি দ্বিতীয় বইটির দাম x টাকা, সুতরাং প্রথম বইটির দাম বাই দ্বিতীয় বইটির দাম = হবে 2/5। প্রথম বইটির দাম দেওয়া আছে দেখো 32.20/x = হবে 2/5। তার মানে এখান থেকে 2x = 5 × 32.20। তাহলে এখান থেকে x = 5 × 32.20/2, 16.10।
যদি গুণ করি 0 5 1 5, 5 6 30 0 হাতে 3, এইটা হবে উত্তর। তাহলে দ্বিতীয় বইটির দাম 80.50 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো 2 নাম্বার 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তাহলে কি হবে? বিশুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার 5/8 এবং অপর্ণার প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার 3/8। সুতরাং বিশু পাবে 640 × 5/8, 400 টাকা। অপর্ণা পাবে 240 টাকা। নেক্সট দেখো 3 নাম্বার মান নির্ণয় করো। ওইটা 2 কিউব 3 কিউব 16, 3 × 32। 2 কিউব 3 কিউব 16 মানে 2 টু দি পাওয়ার 4, বাই 32 মানে 2 টু দি পাওয়ার 5। 3 + 4 - 5, 3 - 1, 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 2। মান নির্ণয় মানে 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 36। ঠিক আছে, স্কেল ও কম্পাসের সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করো। এটা 60, এটা 120। চিত্রে অ্যাঙ্গেল ABC = 120 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। ঠিক আছে, নেক্সট 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখা এঁকে তাকে সমান 4 ভাগে ভাগ করো। তাহলে 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখা আঁকি একটা।
এখানে হবে না, পরের পেজে করছি। সমান 4 ভাগে ভাগ করতে হবে। এটা 12 সেমি। এবার বসালাম, অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে এখানে কাটলাম, আবার এদিকে কাটলাম। এখান থেকে বসিয়ে এই দুভাগ হয়ে গেল। এবার আবার অর্ধেকের থেকে বেশি নিয়ে এইখানে একটা, এইখানে একটা। সমান 4 ভাগে ভাগ করা হয়ে গেল। ঠিক আছে, এই তাহলে চিত্রে AB = 12 সেমি দৈর্ঘ্যের সরল রেখাকে সমান 4 ভাগে ভাগ করা হলো। ঠিক আছে।